আমরা এখন এসেছি ভবা পাগলার মন্দিরে। আমরা সবাই আস্তে আস্তে ভবা পাগলার মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করলাম। মন্দিরটি খুব শান্ত পরিবেশ ছিল, খুব সুন্দর, গাছপালা চারিদিকে, খুব একটি নির্জন পরিবেশ, সুন্দর একটি জায়গা ছিল। আমরা সবাই মিলে ভেতরের দিকে যাচ্ছি, দেখতে দেখতে চারিদিকটি খুব সুন্দর লাগছিল। এখানে একটি জিনিস দেখতে পেলাম যেখানে রান্নার উনুন করা ছিল, সেখান থেকে একটি উনুন থেকে অনবরত ধোঁয়া উঠছিল, দেখতে খুব অপূর্ব সুন্দর লাগছিল। হয়তো রান্না করার জন্যই ধোঁয়াটি উঠছিল। তারপরে আমরা ভেতরের দিকে গেলাম, মন্দিরের দিকে গেলাম, যেখানে ভবা পাগলা তার নিজের গান লিখতেন, গান করতেন। মন্দিরটি তার গান ভেতরে বাজছিল, গানগুলো ছিল খুবই সুন্দর, অপূর্ব। তার মূর্তি ওখানে স্থাপিত করা ছিল, তার মূর্তিটি একটি গাছতলার ওখানে স্থাপিত করা ছিল। এই মন্দিরটিতে তার বংশধররা সবাই এখানে অনেকেই বসবাস করেন। তার মধ্যে থেকে তার একটি ছেলে এখানে আছেন, তিনিই তার মন্দিরটি দেখাশোনা করছেন, তার বাড়িটি দেখাশোনা করে চলেছেন। আমরা তার সাথেই পরিচয় করতে গেলাম আস্তে আস্তে। তার সাথে আমরা পরিচয় করলাম, তার সাথে অনেক কথাবার্তাও বললাম। তিনি আমাদেরকে বলছিলেন তার একটি চ্যানেল আছে, তার কথাই আমাদেরকে তিনি বলছিলেন। কি বললেন আপনার চ্যানেলের নাম? ভালো লাগলে মেম্বার হয়ে যাবেন। আপনার চ্যানেলের নামটা কি বললেন? গোপাল ক্ষেত্রী, আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী। আচ্ছা, তার সাথে কথা বলে আমরা তার সাথে একটি সেলফি তুলে নিলাম। তারপর মন্দির পরিক্রমা করছিলাম। মন্দিরটির ভেতরে একটি কালী মূর্তি ছিল, কালী মূর্তিটিও না দেখতে খুবই সুন্দর। তোমরা যারা যারা দীঘা যাবে তারা অবশ্যই যাবে এই মন্দিরটিতে, ভবা পাগলার মন্দির নামে পরিচিত। ওল্ড দীঘাতে এটি অবস্থিত।